অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট। এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি বলছে, কারদের কি পজিশন। এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টার সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ, মানে ঐকমত্য কমিশনের সব সদস্য তাদের সিগনেচার সহ, জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে। সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকা প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে, এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে। এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল, ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্ডিন্যান্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কানুন অর্ডিন্যান্স যেগুলো হচ্ছে, এগুলো তো সংস্কারের ঐকমত্যের ভিত্তিতেই হচ্ছে, হয়ে যাচ্ছে। তো সুতরাং শুধু একটা বিষয় এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। তো জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐকমত্য হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐকমত্য হচ্ছি না সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐকমত্য হয়ে যায়, পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। এখানে নেশনকে ধোঁকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। আর আমরা যে সন্দিগ্ধতা দাঁড়িয়ে আছি, আমাদের জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে এটা অলীক চিন্তা ভাবনা। সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি, কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত।